আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এই যে সবুজ গম্বুজটা, এটা আসলে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মানে বাসা ছিল। তার বাসার নিচেই মানে ভিতরেই তার আর কি দাফন করা হয়েছে। তো এটাই তার রওজা। তো এই দিক থেকে আইসা যে সবুজ রঙের যে মিনারটা, এই মিনার বরাবর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার বাসা ছিল। এই ঠিক এই মিনারটার বরাবর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আর কি। তো আমরা একটু ক্যামেরাটা যদি এদিকে ঘুরাই, এদিকে ঘোরানোর পরে এখানে একটা মানে ছাতা নাই এই পিলারটাতে, ছাতা নাই। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসে, তখন তারে মানে এইখানে সেইখানে রাখার জন্য খুব মদিনাবাসী আগ্রহ জানাইলো। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগ্রহ দেখা বললো যে আমার উট যেখানে থামবে বা উটনি যেখানে থামবে ওইখানে আমি আমার মানে আস্তানা গাড়ব। তো এই জায়গাটাতে, এই মাঝখানের এই জায়গাটাতে উট আইসা আস্তানা গাড়ছিল, মানে উট আইসা দাঁড়াইছিল। তো এই বরাবর আর কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে তার আস্তানা গাড়ছে, ওইটাই তার বাসা ছিল। তো এই হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির এই জায়গাটা। তারপর আমি বাকিটুক কেন এটা আমি দেখাইতেছি যে এখনো আজও 1400 বছর পরে এই নিদর্শনটা রাইখা দেওয়া হয়েছে। তা আমরা অনেকেই আসলে সৌদি আসি, উমরা করি, হজ করি, আবার অনেকেই অনেক কিছু আমরা আসলে জানি হয়তো বা শুনছি। তো অনেক সময় আমরা ভুলে যাই যে সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু মনে থাকে না বলে দেখি না। এই হলো বাবে সালাম গেট। এখান থেকে সোজা গেলে রওজা রাসূল। এই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাসার গেটটা। গেটটা রেখে দেওয়া হয়েছে, এখনো নিদর্শন শুরু। আর এই বরাবর ওই যে উপরে একটা দেখা যায়, একটা খোপ দেখা যায় আলিফের এদিকে। এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া পানির যে ছাদের যে পানি পড়বে, ওই পানিটা পড়ার জন্য এখানে একটা রাখছিল, নালা দিছিল। তো এখনো সেই নিদর্শনটা, হুজুর পাকের হাতের এই নিদর্শনটা এখানে। এটা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার গেটটা। তো এই হইল রাস্তাটা। সাধারণত সবার বাড়ির সামনে যে রাস্তা থাকে, যে রাস্তাই বলা চলে। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখব। হ্যাঁ, এই প্যাটার্ন গুলা হযরত ওসমান খেলাফতের সময় করা। আর এই যেখানে একটা পিলারে যে গ্রিন কালারের দেখা, এটা আসলে ওই মাথা থেকে নিয়ে এই পর্যন্ত হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত স্থাপনা। তারপরে যে অংশটা আছে, এটা হচ্ছে হযরত আবু বকর তৈরি করছিলেন, ইসলামের প্রথম খলিফা। এখন আমরা এইভাবে ইনশাআল্লাহ আমরা যাইতেছি। আসলে এখানে পর্দা দেওয়া যে মহিলাদের জন্য, আবার ওইখানে ওই যে রিয়াজুল জান্নাতে নামাজ পড়তেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর এই যে লম্বা এটারে বলে আপনার মেহরাবে রাসূল, না মিম্বারে রাসূল।
এই পর্যন্তই হয়েছে হাউজে কাউসার। ঢুকতে ভালো বলে চলে আর ভালো বলে খারাপ বলে এই পর্যন্ত সিরাজুল এরকম জান্নাত, টাইপের মানুষ। এই পর্যন্ত সিরাজুল জান্নাত এরকম না, যে কোনো লোক মিম্বরে রাসূল। আগে তো কোনো আগে এই যে আমাদের বাঙালিরা সিরাজুল জান্নাতের ভিতরে কোনো কথা চাকরি করে। আলাদা কথা। বাঙালিরা সব জায়গায় গেলেই ভেজাল করে। আর ওই যে ওই জিনিসটা, ওইটা হচ্ছে মেহরাবের রাসূল। এখন এই মেহরাবের রাসূলের সাথে এই যে যে পিলারটা আমি দেখাইতেছি, এইটাই হয়েছে এটাই হচ্ছে সুতুনে হান্নানা। সুতুনে হান্নানা কেন সুতুনে হান্নানা? এটা একটা খেজুর গাছের দ্বারা ছিল, মানে খেজুর গাছ ছিল, ওটা কেটে ফেলা হয়েছে। তো খেজুর গাছটা খুব কান্নাকাটি করছিল, তো এই জন্যে তখন এই খেজুর গাছটার এই জায়গাটাতেই আপনি সুতুনে হান্নানা বলা হয়। এরকম আরো সিরাজুল জান্নাতের ভিতরে আরো কতগুলো নিদর্শন আছে। আর এই যে এইটা এই জায়গাটা, এটা ওসমানী খেলাফতের সময় তৈরি করা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আমরা মরিয়ম ফুল ব্যবহার করি না, মরিয়ম পাহাড়, মরিয়মের বিবি মরিয়ম আর কি, মরিয়মের জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো তাহলে আমরা আজকে জানলাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আসলে যে মানুষ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আয়েশা, বিবি আয়েশা। এটাও একটা গেট। আসলে এই গেটের ইতিহাস শুনি নাই। আমরা এখান থেকে বের হয়ে যাব। কয়দিন আগে হাসিনা আসছিল না, হাসিনা এইদিকে করে, এইদিকে খাড়ায় আছে, দোয়া করে। এই যে এই জায়গাটাতে হাসিনা খাড়ায় দোয়া করে, এই আর কি। এই তো